সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সৌদি তুরস্ক পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কতটা চিন্তার কারণ। এরপরে জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধে আরও 5 লাখ সেনা নামাচ্ছেন পুতিন। তারপরে জানিয়ে দিব, রাশিয়ার হামলায় জাপোরিজিয়ায় নিহত 6। সবশেষে জানিয়ে দিব, ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে। আরাগচি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। সৌদি তুরস্ক পাকিস্তান সামরিক চুক্তি ভারতের জন্য কতটা চিন্তার কারণ। পাকিস্তানের সঙ্গে তুরস্ক তো আগে থেকেই ছিল, এবার তাদের সঙ্গে যুক্ত হল সৌদি আরবও। এই 3 দেশ মিলে সম্প্রতি একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি করায় ভারতের জন্য কৌশলগত নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। গত বছরের জুলাইয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত লড়াইয়ের পর ভারতীয় সেনা প্রধানের এক উপপ্রধান জানিয়েছিলেন, সীমান্ত নিরাপত্তায় ভারতকে মূলত একসঙ্গে 3 শত্রুর মোকাবেলা করতে হচ্ছে, যেখানে পাকিস্তান সরাসরি লড়াই করেছে, চীন রিয়েল টাইম স্যাটেলাইট দিয়ে তথ্য সাহায্য দিয়েছে এবং তুরস্ক পাকিস্তানকে কামিকাজের ড্রোন দিয়ে সহায়তা করেছে। এরপর চলতি মাসের শুরুতে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব মিলে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মূল কথা হলো, এই 3 দেশের যে কোনো একটির ওপর যদি কেউ আক্রমণ করে, তবে তা 3 দেশের সবার ওপরই আক্রমণ বলে গণ্য হবে। এর অর্থ দাঁড়ায়, ভবিষ্যতে ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো সামরিক সংঘাত বাঁধলে চতুর্থ দেশ হিসেবে সৌদি আরবও আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। ইউক্রেন যুদ্ধে আরও 5 লাখ সেনা নামাচ্ছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে নতুন করে 5 লাখ সেনা সংগ্রহের পরিকল্পনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলেনস্কি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাশিয়ার ডুমা ও সংসদীয় নির্বাচনের পরেই এই বিশাল সেনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হতে পারে। প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে পুতিন এই যুদ্ধ থামানোর কোনো পক্ষপাতী নন এবং তিনি তার দেশের সাধারণ মানুষকে নিয়ে ভয়ের কারণে এই সেনা সমাবেশ খোলাখুলিভাবে করবেন না। ইউক্রেনীয় নেতার মতে, এত বিশাল সংখ্যক মানুষকে একসঙ্গে দ্রুত প্রশিক্ষণ দেওয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয়, যার ফলে যুদ্ধক্ষেত্রে অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনার সংখ্যা বেড়ে যাবে আর এর সরাসরি প্রভাব পড়বে রুশ সেনাদের বড় ধরনের প্রাণহানির শঙ্কার মধ্য দিয়ে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রাশিয়ার হামলায় জাপোরিজিয়ায় নিহত 6। দক্ষিণ পূর্ব ইউক্রেনের রাশিয়ার রাতভর হামলায় অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালেও আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। খবর আল জাজিরার। মঙ্গলবার 10 আগস্ট ভোরের দিকে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন। প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে থাকা ইউক্রেনের এয়ার ডিফেন্সকে পর্যদুস্ত করতেই রাশিয়া সাম্প্রতিক সময়ে এই ধরনের আক্রমণ জোরদার করেছে। ইউক্রেনের দক্ষিণ পূর্ব জাপোরিজিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানান, অঞ্চলটিতে ক্ষেপণাস্ত্র ও এরিয়াল বোমা ব্যবহার করে এক বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। এতে 6 জন নিহত এবং অন্তত 19 জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট করা ছবিগুলোতে বেশ কিছু ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। হামলার পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও 1 জন আহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, শেভচেকিভস্কি জেলার একটি শিশু হাসপাতালে হামলা এবং একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাশিয়ার ড্রোন হামলায় 75 বছর বয়সী এক নারী আহত হয়েছেন বলে স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে। ইরান নিজেদের অপরাজেয় শক্তি হিসেবে প্রমাণ করেছে। আরাগচি। ইরান বিশ্বের কাছে নিজেদের একটি কঠোর ও অপরাজেয় শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তার এই বক্তব্যের কথা জানানো হয়। এক টেলিভিশন সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আমি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে এই কথা বহুবার শুনেছি যে আপনারা ইরানিরা এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।